হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে আমি পোখরার ভিডিও দেখাবো। এই ভিডিওতে নেপালি কারেন্সি, তার সঙ্গে সঙ্গে যে হোটেলে আমি আছি ওই হোটেলটা আপনাদের দেখাবো। তার সঙ্গে সঙ্গে পোখরার যেসব ভিউ পয়েন্ট রয়েছে ওই ভিউ পয়েন্টগুলো আপনাদের কাছে আমি নিয়ে আসব। তাই আপনারা পুরোপুরি আমার এই ভিডিওটি দেখুন, খুব সুন্দর এই ভিডিওটি হতে চলেছে। নেপালের 1000 টাকা দেখুন, আপনাদের যাতে অসুবিধা না হয় এইটাই সব থেকে নেপালের বড় নোট। এই 1000 টাকা হাতির ছবি দেওয়া আছে 1000 টাকায়। এখানে একটা ভালো জিনিস জানতে পারলাম, কোনো যদি নোট ছেঁড়া বা রং লাগা থাকে এটাও চলে যায়, এখানে কোনো অসুবিধা হয় না। তারপরে আপনাদের দেখিয়ে দিই, এটা 500 টাকার নোট, বাঘের ছবি দেওয়া আছে, এই 500 লেখা আছে, এই যে 500 লেখা আছে ইংলিশে, এটা নেপালিতে 500 টাকা। এখানে একটা মাউন্টেনেরও ছবি দেওয়া আছে, এটা 500 হলো। তারপর এই যে 100 টাকার নোট, 100 টাকা ইংলিশে 100 লেখা আছে, দেখুন 100। আর পেছনে গন্ডারের ছবি দেওয়া আছে, এটা দেখুন। তারপরে চলে যাচ্ছে যে 50 টাকা, 50 লেখা আছে, 50 টাকা পেছনে এটাও বাঘের ছবি দেওয়া আছে। এবারে 20 টাকার নোট, এটা 20 লেখা আছে, 20 হরিণের ছবি দেওয়া আছে, নেপাল রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলেও লেখা আছে এখানে। তারপরে দেখাবো আমি আপনাদের 20 টাকা, এটা হচ্ছে 10 টাকার নোট দেখুন। আর এইটা হচ্ছে 5 টাকা, 5 টাকার নোট এটা। এই নোটগুলো ভালো করে আপনারা দেখে নেবেন। আমার কি হয়েছে, একটা গন্ডগোল হয়ে গেছে, আমাকে 100 টাকা এক জায়গায় পেমেন্ট করার ছিল, কিন্তু আমি 500 টাকা পেমেন্ট করে দিয়েছি, বুঝতেই পারিনি। তারপর যখন এসে দেখি 500 টাকা কম কেন, তখন বুঝলাম যে 100 টাকা একটা বেশি আছে, মানে আমি 100 টাকার জায়গায় 500 টাকা পেমেন্ট করে দিয়েছি। এইসব নোট আপনারা দেখে রাখলে খুবই ভালো হবে। এখন আমি আপনাদের যে হোটেলে আমি আছি ওই হোটেলটি দেখাবো। এটা হচ্ছে মাউন্টেন ভিউ হোটেল। এই হোটেলটা আমি মেক মাই ট্রিপ থেকে বুক করেছি। 1500 টাকা ইন্ডিয়ান রুপিস, মানে INR 1500 টাকা লেগেছে। দেখুন সুন্দর, বসে এখানে লাঞ্চ বা আপনি ব্রেকফাস্ট করতে পারেন। তার সঙ্গে সঙ্গে একটা ছোট গার্ডেনও রয়েছে। এই হোটেলটা মাউন্টেন ভিউ বলার কারণ হচ্ছে এখান থেকে মাউন্টেনের ভিউ দেখা যায়। আজকে মেঘলা থাকার জন্য আজকে আপনাদের মাউন্টেন ভিউ দেখাতে পাচ্ছি না, কেন আমিও দেখতে পাইনি, পুরোপুরি মেঘলা হয়ে আছে। মাউন্টেন পাশেই মাউন্টেন দেখতে পাচ্ছি, কিন্তু এটা দেখাতে পারলাম না। এই বাইরে থেকে এবার ঢুকে দেখাচ্ছি, দেখুন হোটেল মাউন্টেন ভিউ। হোটেলটা মোটামুটি ভালো হোটেল, ফেওয়া লেকের কাছেই হোটেল। আপনারা এই হোটেলে থাকতে পারেন। আশেপাশে অনেক হোটেল এখানে রয়েছে। মে মাসে এখানে মোটামুটি সকালবেলা খানিকটা ঠান্ডা আছে, এমনি তেমন ঠান্ডা যত বাড়বে, দুপুর বাড়বে, ঠান্ডা কমতে থাকবে। এটা আমি ডবল বেডের রুম নিয়েছিলাম, কিন্তু ডবল বেডের সঙ্গে সঙ্গে একটা সিঙ্গেল বেডও দিয়েছে। ওভারঅল হোটেলটা খারাপ নয়, ছোটোর মধ্যে ভালোই হোটেল। ফ্যান আছে, এসির দরকার পড়ে না, মানে টেম্পারেচার মোটামুটি আপনার 24 ডিগ্রি থেকে 26 ডিগ্রির মধ্যে আছে, তাই এসির কোনো দরকার হয় না। এই হচ্ছে বাথরুমটাও তত বড় না হলেও ঠিকঠাক, মানে নিট অ্যান্ড ক্লিন এটা বাথরুম। ওভারঅল 1500 টাকা ঠিকই আছে এই হোটেলে। এবারে আমি সাইট সিন করার জন্য বেরিয়ে পড়েছি। সাইট সিন হোটেল থেকেই আমার বাস বুক করে দিয়েছে। 500 টাকা INR নিয়েছে, নেপালি কারেন্সিতে 800 টাকা পার হেড। ফেওয়া লেকের পাশ দিয়েই স্টার্ট হয়েছে আমাদের এই সাইট সিন। এই বাসে 20 থেকে 25 জন যাত্রী রয়েছে। আমরা এগিয়ে চলেছি। প্রথম আমাদের স্পট ভিউ পয়েন্ট চলে এসছে, প্রথম ভিউ পয়েন্ট এখানে আমি চলে এসছে।
এই ভিউ পয়েন্টের দুটো ভিউ পয়েন্ট এখানে রয়েছে। দুটো ভিউ পয়েন্টের জন্য 50 মিনিট আমাদের টাইম দিয়েছে। প্রথমটা হচ্ছে গুপ্তেশ্বর কেভ, তারপরে হচ্ছে ডেভিস ফল। গুপ্তেশ্বর কেভ একটা কেভ রয়েছে, তার সঙ্গে সঙ্গে শিবের মন্দিরও রয়েছে। এই এগিয়ে চলেছি, এই দেখুন গুপ্তেশ্বর মহাদেব কেভ বলে এখানে লেখা রয়েছে। এটা এন্ট্রি পয়েন্ট। যাওয়ার সময় দুদিকেই দোকান দেখতে পাচ্ছি, মানে এখানে যেসব জিনিসপত্র পাওয়া যায় তা এখানে বিক্রি হচ্ছে। যে কোনো ধর্মীয় স্থানে আমরা যখন যাই দেখতে পাই এই রকম বিক্রি হয়। স্মৃতি হিসাবে লোকেরা নিয়ে যান, এখানেও এই রকম খুব সুন্দর। এবারে চলে এসেছি ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টের এখানে টিকিট কেটে ঢুকতে হয়, 100 টাকার টিকিট। ভিউ পয়েন্টের 100 টাকার টিকিট, এটা হচ্ছে নেপালি কারেন্সিতে। তার সঙ্গে যদি নেপালি হন তাদের 50 টাকা টিকিট, নেপালি বাদ দিয়ে 100 টাকা টিকিট। এবারে আমরা কেবের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখুন যাওয়ার সময় খুব সুন্দর লাল কালারের রং দেওয়া, তার উপরে কালো। কেপটা দেখে তো খুবই ভালো লাগছে। যাই দেখি কি দেখতে পাওয়া যায়, আপনাদেরও আমি দেখাবো। আবার এখানে মন্দিরের মানে ছবি তোলা যাবে না, ফটো তোলা নিষিদ্ধ, মানে একবার নিষেধ করা আছে। তাই আমি মন্দিরের ফটো বা ভিডিও দেখাতে পারবো না। এই আমি চলেছি। গুহার মধ্যে ঢোকার পর দেখতে পাচ্ছি খানিকটা আলো আঁধারি, তার সঙ্গে নিয়মিত জল চুইয়ে চুইয়ে পড়ছে, তাই রাস্তা খানিকটা পিছল। তারপর 50 মিনিটের মধ্যে দুখানা স্পট দেখতে হবে। একটু দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আবার পিছলে পড়ে যাওয়ার ভয়ও রয়েছে। তাই যতটা সম্ভব দ্রুত গতির সঙ্গে সঙ্গে স্টেপগুলো খুব কনসিয়াসভাবে ফেলছি। খুব সুন্দর এই গুহাটা দেখুন, ওপর থেকে জল পড়ছে নিয়মিত। আলো দেওয়াই আছে, রাস্তায় রাস্তায় বাল্ব লাগানো আছে। মন্দিরের কাছে চলে এসেছি। মন্দির দর্শন করে এবার ওই কেভের দিকে এগিয়ে যাচ্ছি। বয়স্ক মানুষ যদি হন একটু অসুবিধে হবে, কেন অনেকটা মানে সিঁড়ি আপনাকে অতিক্রম করতে হবে, অনেক সিঁড়ির ধাপ বেয়ে যেতে হবে। এমনি ইয়াং যারা আছেন তাদের তো কোনো অসুবিধে নেই। একসঙ্গে এই বাসে যদি স্পটগুলো দর্শন করেন, এটা একটা কম সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয়। আবার যদি ঠিক টাইমে না ফিরে আসেন, তারা 5 মিনিট 10 মিনিট ওয়েট করে আবার বাস ছেড়ে দেবে। এই দেখুন ওই কেভের কাছে চলে এসেছি। অনেক মানুষ এখানে জমায়েত করে আছেন এই কেভ দেখার জন্য। মানে একবারে ন্যারো গলির মধ্যে এটা দেখতে হয়। এই দেখুন, দেখতে খুব সুন্দর, দেখুন আলো পড়েছে, তার সঙ্গে সঙ্গে কেভটা দেখুন, ঝর্ণা। এবারে আমি দ্বিতীয় আমার স্পটে চলে যাচ্ছি, ডেভিস ফলে। অল্প টাইমের মধ্যে দুটো স্পট করতে হবে, তাই তাড়াহুড়ো করেই এগিয়ে যাচ্ছি। এই দেখুন ডেভিস ফল লেখা আছে। এই ডেভিস ফল আমি যা জানতে পারলাম, এই ডেভিস ফল নাম হওয়ার কারণ এক বিদেশি মহিলা, ভদ্রমহিলা এখানে ফলস দর্শন করার সময় পড়ে গিয়ে প্রাণ হারান। তাই এই মানে ফলসের নাম ডেভিস ফল, ওনার নাম অনুসারেই এই নামকরণ করা হয়েছে। দেখুন অন্নপূর্ণার ডায়াগ্রাম এখানে রাখা হয়েছে। কয়েকটা সিঁড়ি ভেঙেই যেতে হয় ফলসের দিকে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সিঁড়িগুলো তেমন মানে বড় না হওয়ার জন্য কোনো অসুবিধে নেই।
আমি পুরোপুরি আপনাদের ওই জলপ্রপাতের পাশেই নিয়ে যাচ্ছি। দেখুন এই যে জলপ্রপাত। এবার আপনারা একটু আওয়াজ শুনুন, পুরো ন্যাচারাল আওয়াজ। এই জলপ্রপাতের আওয়াজ শুনতে খুবই ভালো লাগে। বৃষ্টিকালে হয়তো খুব গভীর এবং বড় আকারে পড়ে। এখন যেহেতু গরমকাল, মে মাস, তাই তত বড় আকারে পড়ছে না, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। এবারে তৃতীয় ভিউ পয়েন্টে আমি চলে এসেছি। এই জায়গাটা হচ্ছে পুন্ডিকোট ভিউ পয়েন্ট। এটা সবথেকে বড় শিবের মানে মহাদেবের মূর্তি এখানে বসানো রয়েছে। দেখুন মহাদেবের মূর্তি বাইরে থেকেই দেখতে পাওয়া যাচ্ছে, বিশাল আকার মূর্তি। আস্তে আস্তে করে আমি সিঁড়ি ভেঙে এগিয়ে চলেছি বাবার কাছে। অলরেডি দর্শন পেয়েই গেছি বাবার। খুবই সুন্দর। এত বড় শিবের মূর্তি আমি নেপালে আসার পর দেখতে পাইনি, ফার্স্ট এটা দেখলাম। আর সবার সঙ্গে কথা বলে জানতে পারলাম এইটাই সবথেকে বড় শিবের মূর্তি। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, পুরোপুরি ফ্রি। সামনেই রয়েছে নন্দীর মূর্তি। এই দেখুন কি সুন্দর মূর্তি। হর হর মহাদেব। সত্যি খুবই সুন্দর। যারা মহাদেবকে ভালোবাসেন বা মহাদেবের ভক্ত, তারা তো এই জায়গা খুবই ভালো লাগবে। তার সঙ্গে সঙ্গে অসংখ্য শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। ডমরু, বিশাল আকার এক ডমরুও এখানে রয়েছে। এবারে আমি চারিদিকে একটু আপনাদেরকে দেখাবো। এই দেখুন চারিদিকেই শিবের লিঙ্গ এখানে রয়েছে। সত্যি যারা মহাদেব এর ভক্ত তাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে। সত্যি খুবই সুন্দর জায়গা। এখানে আপনারা পুজোও করতে পারেন। এরপর দেখো একটু আমি আপনাদেরকে ভিউ পয়েন্টটা দেখাবো। চারিদিকের ভিউ পয়েন্ট, সবুজ পাহাড়, যা খুবই অনবদ্য। পাহাড়গুলির মধ্যে কিছু পাহাড় ইউনিকও রয়েছে। আমি যখনই পাহাড়ের কাছে যাই, যে কোনো পাহাড়ের কাছে যাই, কিভাবে যে টাইম কেটে যায় বুঝতে পারি না। এখানেও আমাকে খুবই ভালো লাগছে। এই ওপর থেকে ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। পাহাড়ের মধ্যে যাতায়াতের সেই সরু ঢেউ খেলানো সাপের মতো এঁকে বেঁকে চলা পথ দেখতে পাচ্ছি। সত্যি এখান থেকে পোখরার খুবই সুন্দর ভিউ পয়েন্ট পাওয়া যাচ্ছে। আমাকে খুবই ভালো লেগেছে। আপনারা এলেও আপনাদের ভালো লাগবে। এখান থেকে সেলফি নিলেও খুব সুন্দর হবে। দেখুন সেই সরু রাস্তা, খুবই সুন্দর। এবারে আমরা পোখরার পিস প্যাগোডার দিকে এগিয়ে যাব। সেই পিস প্যাগোডার দিকে যাওয়ার রাস্তা মানে পাহাড় কেটেই রাস্তাটা, কিন্তু খানিকটা দেখুন মানে পুরোপুরি কমপ্লিট এখানে হয়নি। ধুলো উঠছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময়। এখানে আবার ফটো তোলা পুরোপুরি আপনার নিষেধ আছে। আপনাদের ভিডিও আমি দেখাতে পারবো না এখানকার। এই পিস প্যাগোডার জন্য আমাকে 40 মিনিট দিয়েছে, টাইম দিয়েছে। 40 মিনিট অনেকটাই টাইম দিয়েছে এটা দেখার জন্য। যাই দেখি ওখানে কি দেখতে পাওয়া যায়। আপনাদের দেখাতে পারবো না, কিন্তু আমি এই চারিদিকের সুন্দর নাজারা দেখাচ্ছি আপনাদের। দেখুন এইটা খুব সুন্দর
ভিউ পয়েন্ট, এটাও একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন মেঘ, পাহাড়ের গায়ে মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আমি চলে এসেছি সেতী নদী দেখার জন্য। আপনাদের এবারে আমি সেতী নদী দেখাবো। সেতী নদীর ওখানে আমাদের লাঞ্চ ব্রেকও দিয়েছে, এখানে লাঞ্চ করে নিয়েছি আমি। লাঞ্চটাও খুবই ভালো ছিল। এই সেই সেতী নদী। দেখুন সেতী নদীর কিন্তু টিকিট লাগে, 80 টাকা টিকিট লাগে নেপালি কারেন্সিতে, ইন্ডিয়া কারেন্সিতে কমই হবে। দেখুন সেতী নদী, ওই মিল্কি হোয়াইট সেতী নদী, পুরো সাদা। আমরা যে পড়ে থাকি সেতী নদীর ব্যাপারে আমি পড়েছি, ওই এখন দেখার পর মানে বিশ্বাস হলো যে সত্যি দুধের মতো মানে নদীর জল হয়। তা প্রথম দেখে আমি তো বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু দেখলাম যখন নিজের চোখে খুবই ভালো লাগছে। আর জলটা খুবই ঠান্ডা, পাহাড় থেকে এসছে তাই ঠান্ডা বরফ গলা জল। সেতী নদী হচ্ছে পবিত্র নদী নেপালের, এখানে সেতী নদীকে পুজো করে থাকেন। খুবই সুন্দর নদী। এই নদীর পাশে দাঁড়িয়ে একটা আলাদা ফিল হচ্ছে, মানে একটা উজ্জার মেহসুস করতে পারছি। এবারে চলে এসেছি দুখানা কেভ দেখার জন্য। মহেন্দ্র কেভ, তার সঙ্গে সঙ্গে ব্যাট কেভ, মানে পাশাপাশি দুটো কেভ। একটা কেভ দেখার পর আর একটা কেভ দেখব। দুটোই কেভই 80 টাকা করে টিকিট নিয়েছে নেপালি কারেন্সিতে। এই মহেন্দ্র কেভ যাওয়ার আগে দেখুন সুন্দর একটা ফুলের গার্ডেন দেখতে পাচ্ছি, ফুলগুলো বিভিন্ন কালারের ফুটে আছে, সত্যি খুবই সুন্দর ফুলগুলো। এবারে এই সিঁড়ি বেয়ে যেতে হবে কেভের দিকে। এই কেভটা আমি যা জানলাম বেশি দূর নয়, পাশেই কেভটা রয়েছে। এই দেখুন চলে এসেছি কেভের মধ্যে। কেভের ঢুকে যাচ্ছি, আলো দেওয়াই আছে এখানে কেভের মধ্যে। কেভের মধ্যে যেটা জানতে পারলাম, এখানে একটা মন্দির রয়েছে, মন্দিরের দেখানোর চেষ্টা করছি আমি। ওখানে এখানে অনেকে সেলফি নিচ্ছে কেভে। সত্যি কেভ মানে আমার যা মনে আসে তা হচ্ছে সাধু সন্ন্যাসীদের জায়গা। কেননা সাধু সন্তরা বেশিরভাগ এইসব গুফাতে বসে ওনারা তপস্যা করেন। কিন্তু এই কেভের মানে নেপালে যারা আসেন দর্শকদের জন্য এই কেভ। এই দেখুন এইখানেই হচ্ছে মন্দির, পুজো হচ্ছে, পুরোহিত মশাই পুজো করছেন। কেভটা খুবই সুন্দর কেভ, আপনারা এলে অবশ্যই এখানে একবার আসবেন, দেখে যাবেন এই কেভটা। এমনি নেপাল জায়গাটা খুবই সুন্দর, দেবদেবীদের জায়গা। সনাতনী হিন্দু মানুষ এখানে বেশি বসবাস করেন, মেনলি এখানে ধর্ম হচ্ছে হিন্দু। এবারে আমি চলে এসেছি ব্যাট কেভ। ব্যাট কেভ 80 টাকা টিকিট, তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দলের জন্য একটা টর্চ লাইট ব্যবস্থা রয়েছে। মহেন্দ্র কেভে যেমন আলোর ব্যবস্থা ছিল, এখানে কোনো আলোর ব্যবস্থা নেই, কেননা এটা হচ্ছে বাদুড়েদের বসবাস করার স্থান। লক্ষ লক্ষ বাদুড় এখানে বসবাস করেন। সত্যি বিশাল আওয়াজ হচ্ছে, আর ভয়ও খানিকটা লাগছে, কেননা বাদুড়রা কামড়েও দিতে পারে। আর এইটুকু ভরসাও আছে, ওদেরকে যদি ডিস্টার্ব না করা হয় তাহলে নিশ্চয়ই ওরা কামড়াবে না। তবুও আপনারা যখন আসবেন একটু দেখে আসবেন। দেখুন আপনারা দেখুন কত বাদুড় এখানে ঝুলে আছে। আলো যেহেতু আমি
তেমন নেই, তাই পুরোপুরি স্পষ্ট ছবি আসছে না, তবুও আমি চেষ্টা করছি যতটা আপনাদের দেখাতে পারি। দেখুন দেখুন পুরো ঝুলে রয়েছে, পুরো সারি সারি, দেখুন পুরো কালো হয়ে জায়গাটা আছে, দেখুন দেখতে পাচ্ছেন। এবার আমি বেরিয়ে এসেছি ব্যাট কেভ থেকে। এবারে আমাদের লাস্ট ভিউ পয়েন্টের দিকে যাব, মা বিন্ধ্যবাসিনী মন্দিরের দিকে। এবারে আবার চলেছি, খানিকটা ফ্যাটিক হয়ে গেছি, সকাল থেকেই ঘুরে বেড়াচ্ছি, তাই এখন ক্লান্তি একটা নিয়েছে। গাড়ির মধ্যে বসে যাচ্ছি, তবুও সুন্দর সুন্দর জায়গা দেখছি, তাই যতই ক্লান্তি আসুক মনের মধ্যে জোর নিয়ে এগিয়ে যাচ্ছি। কেননা আবার কবে আপনাদের নিজে দেখতে পাবো আর আপনাদের দেখাতে পারবো তার ঠিক নেই, তাই আমি কষ্ট উপেক্ষা করে এগিয়ে যাচ্ছি। এই কষ্ট হওয়ার মেন কারণ হচ্ছে খুব কম টাইমের মধ্যে এতগুলো ভিউ স্পট দেখতে হয়েছে। এটা যদি 2-3টে করে করা যেত তাহলে ভালো হতো। আর সমস্ত কিছু যেহেতু পাহাড় কেটে নেপালটা হয়েছে, তাই যেখানেই যাচ্ছি সিঁড়ি ভেঙে যেতে হচ্ছে। পাহাড়ি রাস্তা একটু তো সমতলে হাঁটা আর পাহাড়ে হাঁটার মধ্যে তো তফাৎ রয়েছে। কিন্তু এসে মা বিন্ধ্যবাসিনীর মন্দির এখন বন্ধ আছে, দরজার ফাঁক দিয়ে ওখানে ফটো তুলেছি। আর এই যে পাশের মন্দিরগুলো আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন এই সেই মন্দির। এইটাই হচ্ছে শেষ ভিউ পয়েন্ট। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোন ভিউ পয়েন্টটা ভালো লাগলো তা অবশ্যই আপনারা মেসেজ করে আমাকে জানাবেন।